আজকের দিনটা কিন্তু আর ৫টা দিনের মতো একদমই নয়। আজকে আমাদের বাড়িতে হচ্ছে বাঙালির সেই পুরনো দিনের সুন্দর একটা রীতি রেঁধে রাখা। এই রীতির সাথে জড়িয়ে আছে আমাদের ছোটবেলার কত স্মৃতি, মায়ের হাতের রান্নার গন্ধ, বাড়ির সবাই মিলে খাওয়া দাওয়া, আরও কত পুরনো গল্প। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি মনিকা, আর আজকে আবারও চলে এলাম আমার নতুন একটি ডেলি ব্লগ নিয়ে। সকাল থেকেই রান্নাঘরে শুরু হয়ে গেছে নানা রকমের রান্নার আয়োজন, তাই ভাবলাম আজকের এই সুন্দর দিনটা আর রান্নার পুরো আয়োজনটা তোমাদের সঙ্গে ভাগ করে নিই। তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে আজকে রেঁধে রাখা রান্না বান্না গল্প নিয়ে তোমাদের আজকের ব্লগটা শুরু করি। আগের দিনের মানুষজন কত যত্ন করে এই দিনটার জন্য রান্না করতেন, একসঙ্গে কত রকমের পদ তৈরি হতো, তারপরে পরের দিন সবাই মিলে সেই খাবার খাওয়ার যে আনন্দটা, সেটা একটা আলাদাই আনন্দ। আজকাল সময়ের সঙ্গে অনেক কিছুই বদলে গেছে, ব্যস্ততার মধ্যে অনেক পুরনো রীতি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, কিন্তু কিছু কিছু রীতি আছে যেগুলো শুধু নিয়ম নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের পরিবার, আমাদের শিকড় আর আমাদের ছোটবেলার অনেক স্মৃতি। তাই আজকে আমিও চেষ্টা করছি সেই পুরনো দিনের স্বাদ ও ভালোবাসাটাকে ধরে রাখতে। আর আজকে কিন্তু বাড়িতে জানো তো সবাই আছে, কালকে তো মনার ভাই এসেছে, তার মানে দিদি এসেছে, দাদা বাড়িতে আছে, আর বড়বাবুও বাড়ি এসেছে, সবাই তাই একসাথে বাড়িতেই আছে আজকে। আজকে সকালে মুড়ি খাওয়ার জন্য চপ করেছিল, দেখলে আলুটা মশলা দিয়ে করলো আর বেসনটা ভাজছিল, আর যখন চপটা ছাকা হয়েছে তখন জানো তো আমি মোনা আর মোনার ভাইকে পড়তে বসেছিলাম। ওরা না খুব বদমাইশি করছিল, কিছুতেই কাজ করতে দিচ্ছিল না, তাই ওদেরকে রুমের মধ্যে এনে পড়তে বসিয়েছিলাম। আমি ভেবেছিলাম হয়তো কিছুক্ষণ পর ওটা ছাকবো, মানে পুরটা রেডি করে রেখে দিয়েছিলাম, একটু পরে ছাকবো, কিন্তু জানো তো বড়বাবু বাড়িতে আছে, দাদাও বাড়িতে আছে, ওরা দুজনে আমরা রান্নাঘরে চপ ছেঁকে নিয়েছে। আমি জানো তো তারপরে বলছি আমাকে তো ডাকলে না, আমি যে বলেছিলাম আমাকে ডাকবে বা আমি এসে করব, বলছে ভুলে গেছি তোমাকে ডাকতে, তাই তোমাদের সাথে আর ভিডিওটা শেয়ারও করা হয়নি। আর মোনা আজকে ঘুম থেকে অনেকক্ষণ উঠে গেছে, মোনার ভাইও আজকে অনেকক্ষণ উঠে গেছে, আর ওদের দুজনাকেই ফ্রেশ করে খাইয়ে দিয়েছি, কিন্তু বিছানা দেখো এখনো তোলা হয়নি, ওই বিছানার মধ্যেই ওদের দুজনকে নিয়ে আমি পড়তে বসিয়েছি। পড়তে বসালে বা বই দিলে জানো তো দুজনে তাও একটুখানি বসে থাকবে, ছবি দেখবে, বলবে, পড়বে, কিন্তু এমনিতে না কিছুতেই বসে থাকবে না, খালি দৌড়ে বেড়াবে, ছোটাছুটি করবে। ওইদিকে মুড়ি খাওয়ার জন্য তো চপ তো করা হয়ে গেছিলো, তারপর আমি স্নান করতে গিয়েছিলাম। আজকে রান্না বান্না যেহেতু স্নান করে সব কিছু করতে হয়, সেই জন্য আগেই স্নানটা সেরে নিয়েছি। শাশুড়ি মা ওদিকে ঠাকুর ঘরে পুজোটা করছে, আর এদিকে আমি স্নান করে বেরিয়ে গেছি, চুলটা মুছে নিচ্ছি এখন। এরপর মুড়ি খাবো, এখন প্রায় বাজে বলতে পারো 10:30। আজকে ব্লগটার মধ্যে আমি কতটা কি দেখাতে পারবো সত্যি জানি না। আজকে বাড়িতে জানো তো সবাই আছে, আর বাড়িতে জানো তো সবাই জানে না যে আমি ভিডিওটা করি, আর আমি তো সবাইকে জানাতেও চাইছি না, জানি না আদৌ সাকসেস পাবো কি পাবো না। যদি কোনোদিন পাই সেদিনেই নয় বাড়ির সবাইকে জানাবো, আগে থেকে আমি জানাতেও চাই না। তোমরা যদি আমার পাশে থেকো এবং যদি একটু সাপোর্ট করো, তাহলে জানি আমিও একদিন ঠিক সাকসেস পাবোই। আর একা একা কেউ কোনোদিন সফল হতে পারে না, একে অপরের পাশে থাকলে কিন্তু তাড়াতাড়ি সফলতা পাওয়া যায়। আজকে রান্না বান্নাও একটু বেশি চাপ আছে জানো তো, আজকের জন্য আলাদা রান্না হবে, আবার কালকের জন্য আলাদা রান্না হবে। আজকের জন্য দুপুরে যে রান্নাগুলো হবে, সর্ষে শাক ভাজা, উচ্ছে ভাজা, মাছের ঝোল, আর কচু শাক কিনে এনেছে, ওটা চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে। আর সাথে কিন্তু আজকে শুক্তো হবে, এটা কিন্তু আজকের জন্য মেনু হবে। এবার কালকের জন্য যে রান্নাটা হবে সেটা আজকে খাওয়া দাওয়ার পর, মানে দুপুরের পর রান্নাটা করব। আর আমাদের পাশে দিয়ে জানো তো বাড়ি হচ্ছে, ওপরে দোতলাতে ছাদ ঢালাই হচ্ছে, এদিকে দেখো মেশিন চলছে আর এত শব্দ উঠছে, একদম ভয়েসে কথা বলাই যাচ্ছে না। জানলাটা খুলে জাস্ট একবার ভিডিও করেছি জানো তো, জানলাটাও বন্ধ রাখতে হচ্ছে, না হলে সিমেন্ট পড়ছে, সিমেন্টের গুঁড়োগুলো সব রুমের মধ্যে ঢুকে যাচ্ছে। এদিকে দেখো আমাদের মোটামুটি সবজি কাটা কিন্তু হয়ে গেছে, এদিকে মাছ নিয়েও বাজার থেকে চলে এসেছে, বেছে রেখেছে, এগুলো এখন নুন হলুদ
দুপুরের জন্য তো কি মেনু থাকবে বলেছিলাম, এগুলো কিন্তু কালকের জন্য রান্না করা হয়ে গেছে। ভাত হয়েছে, এদিকে আমাদের বেসনের ফুলুরি করতে হয়, সেই জন্য বেসনের ফুলুরি করা হয়েছে। আর তেঁতুল দিয়ে মাছের মাথা টক করা হয়েছে। আর জানো তো, ওলে আমড়ার টক করা হয়েছে। আমড়া মুসুরির টক টক করে ডাল হয়েছে, সর্ষে শাক ভাজা, পটল ভাজা, আলু ভাজা, কালনা ভাজা। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, টাটা।